অহন যদি ব্রাহ্মণবাড়িয়া দরকার 5 জন লোক রিভলভার লইয়া খেলুইতে আর কয় দাড়িওয়ালা আইলে তারা জব করে লাগবি, আমরা তারা কামানি লই একটা প্রতিযোগিতা লেগে তো না। দেখছেন না আমরা এক দরবেশে মনে কথা এটা কইতাম চাই না রে আইয়া পড়ে রে। আমরা দরবেশে কি একটা ভাব ধরে রয়েছে, মনে হয় ফেরেস্তা নাজিল হইছে। সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, কি ধবধবে সাদা সাদা ইয়া দাড়ি, সদরকার ধরা পড়ছে কামাইয়া কুমাইয়া হমান। বর্বর দল ইসলামটারে বেচা বেচা খাওয়ারের লাইন করছ, এই ব্যাসেন্ডারি ধরা খাইতে আছে, ঠিক নিও। আরে বাবু রে, আমরা এই ভিডিও কি তাকে শুনছো না? কই ঘুমের তুই আমি খালি জায়নামাজ বিচারি, ওই জায়নামাজ হলো এই নবু না। জায়নামাজ বিলে বিচারে কিচ্ছু বেড়ে, একটা জায়নামাজও নাই। এবারে বিলে গিয়েছে, এবারে গিয়েছে জায়নামাজ পাইছে না, তসবি টসবি পাইছে না, কালা ফুটিটা আছে দেখছেন কারবার আওয়াজে পাকিস্তান মানুষের বুঝ দেওয়া লাইছে বেড়ে উঠতে জানামাজ বিচারে। জানামাজ বিচার না বেরিয়ে এই কারবার করছো, আমার আলেম গুলারে মসজিদের মিনার থেকে মসজিদের মিম্বার থেকে নামিয়ে দিয়েছো, ঠিক কিনা বলো? কোরআনের পক্ষে কথা বলতে গেলে তোমাদের বিপক্ষে চলে গেলে আমার ইমামকে বেজ্জুতি করে নামিয়ে দিয়েছো। তোমরা কত জায়গায় কত আলেমরে মাহফিলের মঞ্চ থেকে বেজ্জুতি করে নামিয়ে দিয়েছো। তোমরা কম কারবার করছো। যেই জেলখানার ভিতরে থাকার দরকার ছিল চুর গুন্ডা বদমাইশ ডাকাত, ওই জেলখানার ভিতরে তোমরা আলেম ওলামা দিয়ে ভরপুর করে রেখেছো, ঠিক কিনা বলো? তোমরা একজন দরবেশ, আরেকজন নামাজি, আরেকজন হাজি, আরেকজন গাজী, সব পাজি। সব ফাজিয়ে গিয়া গাজি হাজি হইয়া বইয়া রইছো তোমরা। চিনি নামটা তোমরা রে বলে দিলাম, সাবধান, যেদিন গেছে একেবারেই গেছে। আর যদি কোনো ওলামায়ে কেরামের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো, কোনো মেম্বার থেকে যদি আলেমকে নামিয়ে দিয়েছো, মনে রাখবা বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা কও? তোমরা বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি এখন নাকি? তোমরা যেমন বাহের বাড়ি আমরারও বাহের বাড়ি, তোমরা যেমন CSBS আড়াইশো নাম আছে, আমরাও তো CSBS আড়াইশো নাম আছে না, ফিসটা উল্টাই চাই দেয় না। আমরা কি এখন বাইয়াইছি হেন? আমরা কি কচুরি ফেনা যে গরু দিয়ে রাখা খাওয়াই লইবা? আমরা কি সমুদ্রের ফেনা যে বাতাসের সাথে আমরা মিশে যাব? এই ওলামায়ে কেরাম, হক্কানি পীর বসায়েক, মাদ্রাসার যারা তলে বুলালে, যারা প্রকৃত ইমানদার, তাদের শিকড় 7 জমিনের নিচে, তাদের ডালপালাগুলা 7 আকাশের উপরে, ঠিক কিনা? ফাল্লাকো 17 বছর লাগাই কম চেষ্টা করছো। রাষ্ট্রের সকল মেশিনারিজগুলো দলীয় ক্যাডারে পরিণত করেছো। পুলিশ নিজের দলীয় ক্যাডার বানাইছো, র্যাব গোয়েন্দা সব নিজের দখলে নিছো, হেলিকপ্টার দিয়ে গুলি করাইছো। পাল্লা না তো এর লেগে আমি কইতাম ফারতাও না, কারণ গাঞ্জা খাউন্নারে বিড়ির ডোর দেখাইয়া লাভ নাই, যাতে জীবন দিত শিক্ষালাইছে তারে গুলিয়ে ধরে না, ঠিক কিনা? গাঞ্জা খাউন্না বাটারে বিড়ির ডোর দেয়, হ্যাঁ দেখো বেড়া বিড়ি আইয়া যায়, টের পাই না কোহেন দিয়ে আইয়া যায়। কষ্ট হইতে আছে, সাইরা দেওয়ার দরকার আর সামান্য একটু দারুল আর কাম। কি আর কাম? মুসলমান, এই নবীজি আবার সোনার মানুষ তৈরি করা শুরু করে দিলেন। আমি এই জন্য অনুরোধ করে বলি, তোমরা যারা মুসলমান, আব্বা হইছো, আম্মা হইছো, দাদা হইছো, দাদি হইছো, তোমরা রূপে একটা দায়িত্ব দিয়া যায়। এটা আমি দিছি না, আল্লাহ দিছে। আল্লাহ শুধু না, নবীও দিছে। দায়িত্বটা কিতা? কয় তোমার ঘরে ফুত হইছে, এটারে বিদেশ পাঠান তোমার দায়িত্ব না, এটারে ডাক্তার বানান তোমার দায়িত্ব না, এটারে ইঞ্জিনিয়ার বানান তোমার দায়িত্ব না। তোমার ঘরে ফলা হইছে, মাইয়া হইছে, এটিরে মুসলমান হিসাবে মুসলমান বানাই দেওয়া তুমি আব্বা আম্মা হিসাবে তোমার ফরজ দায়িত্ব, ঠিক কিনা? আপনার ফুতেরে আপনি ইঞ্জিনিয়ার বানাইলেন না কেন? এটা কিয়ামতের ময়দানে আল্লাহ একবারও জিজ্ঞাসা না। আপনার ফুতেরে আপনি কেন ডাক্তার বানাইলেন না? এটা আল্লাহ কিয়ামতের ময়দানে একবারও জিজ্ঞাসা না। কিন্তু আপনার ফুতেরে আপনি মুসলমান বানাইলেন না কেন? এটা আল্লাহ জিগাইব। কদ্দুরা পর্যন্ত সেহন লাগবো বলে হুজুর মুসলমান বানাইবো কেমনে? তারা আপনি আল্লাহ চিনাইবেন, তারা আপনি নবী চিনাইবেন, তারা হালাল চিনাইবেন, তারা হারাম চিনাইবেন, তারা সোয়াব চিনাইবেন, তারা গোনা চিনাইবেন। নামাজ পড়তে যেই মাসালা মাসাইলগুলা লাগে তার এটি একখানো শিহাইবেন। অজু ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, আহাকাম আরকান 13 ফরজ, অর্থাৎ যেমন তেমন
ফরজ আবাদতগুলা করতে গিয়া যেই দোয়াগুলা তার দোয়া শিখা দরকার এইগুলা শিখাই দেওয়া, তারে হালাল হারাম বুঝাই দেওয়া, তাহারাত নাজাসাত পাক পবিত্রতা শিক্ষা দেওয়া, এটা প্রতিটি আব্বা আম্মার উপরে এটা ফরজ ফরজ ফরজ, ঠিক কিনা? নামাজ না পড়লে যেমনি আল্লাহ ধরে আপনার ফিরবো, রোজা না রাখলে যেমনি ধরে খিচ চালাইবো, আপনার ফুতের আপনি দোয়া হিয়েছেন না কেড়ে আল্লাহ আপনার এই দিন লেগেও ফিরবো, ঠিক কিনা কন? তাইলে ফলাফাইনারে কি টুইঙ্কেল টুইঙ্কেল শিখাইবেন না আউজুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইবে? আউজুবিল্লাহ বিসমিল্লাহ না শিহানের কথা। আর আমরা তাদের জন্মের পরে তারে রইদ তেল দিয়া দুইজনে মিল্লা টাইনা বড় করতে আছে, কেজি স্কুলে ভর্তি করাই তার উডানো হালাইয়া শাড়ির মধ্যে তার মায় তার দাঁড়িয়ে তার মায় কান্দে বাইতাইয়া বাহির বাইতাইয়া, আম্মা কত মানুষে কেজি স্কুলে যায়, আমি জানালা দিয়ে ইয়াতে যাইতাম ফেরিয়াতে বলে না কই উডানো আন রোদের মধ্যে তার উডানো হতাইয়া মায় আর নানিয়ে তারে দৈরা সেটা সব টানতে আছে আর খাঁটি সরিষার তেল ডলতে আছে, তো বলে না কি কয়দিনের ভিতরে তাই বললে উঠছে তারে মাত্রা স্কুলে নিয়ে কেজি স্কুলে নিয়ে ভর্তি করাইছে, কেজি স্কুলে ভর্তি করায় তার ফিটের ভিতরে বইয়ের ব্যাগ হাফ প্যান্ট ক্যাটস টাই টাই হগিন্নির ফুতের নাম মিয়া খা ভাত খাইতে ভাত খাইছো তার টাই ফিন দেয় তারে, ঠিক কিনা কাও? তারে টাই টুই ফরাইয়া তার বাহির থেকে আদায় করবো কেমনে, টাই টুই ফরাইয়া ভিডিও কল দিছে পরে কথা টথা কয়ে থেকো তারে দেখানোর লেগে তো ফোন দিছি, সাজাইছে তো তারে টাই টুই লাগাইয়া যখন ভিডিও কলে তারে দেখে কই গেলা কয় আমরা ফুতে কুমা পুরা বিদেশি দি তেছে আমার ফুত আমি তো ধরতে পারছি না দাঁড়া, মুসলমানের ফুতায় নিয়ে সেটা কেজি স্কুলে ভর্তি করাও আর পরিকল্পিতভাবে কেজি স্কুলগুলো আমার বক্তব্যের সময় দিয়ে রাখছে, ঠিক কিনা খাও? কেজি স্কুল 9টার সময় দিলে সমস্যা কিটা, সকালে দিছে কেন যেন মুসলমানের ফলাফাইনে কেজি এই বক্তব্যে যেন যাইতে না পারে। আপনি দেখান এই বছর যেই ফলাফাইনে মেট্রিক পাস করছে এইরকম ফলাফাইন আপনি 100টার একখানো করবেন, 90টারে জিগাইবেন আহাকাম আর কান 13 ফরজ কি থাকি থাক, আচ্ছা একত্রিপাত্র না তার জীবন গুসলের কয় ফরজ, তাই যদি কইতে পারছে 100 জন আমি আর ওয়াজ করতাম না, পারবো? কতক্ষণ পারবো? তো গোসলের কয় ফরজ জানা না, কি কারণে গোসল ফরজ এটা জানা না, ভিডিওতে আপনি জিজ্ঞেস গোসলের কয় ফরজ এ ভিডিও করতে পারতো না, এ ভিডিও শুনছে গোসল করণ লাগে সহালি উঠটা এই গোসল করতেছে ডুবাইয়া চোখটি লাল করে বাইতেছে, ফরজ গোসলের খবর নাই। ফরজ গোসল তুমি ইচ্ছ আম্মা, তুমি নেইল ফালিশ দিছো, নেইল ফালিশ দিয়ে তুমি গোসল করছো, তোমার ফরজ গোসল হইছে না, ঠিক কিনা ক? তোমার কানের ভিতরে দুল আজ 6 মাস ধরে কানের জিনিস পিন্ধা রাখছো, এই যদি ফরজ হয় গোসল এই কান্দারে কাজ কইরা এরকম লাড়া দেওয়ান লাগবো, ছিদ্র রথ পানি ফোসন লাগবো, ওই যে হেন্দিয়া জিনিসটা গেছে নাক ফুলটা তুমি ফুটা রাখছো 2 বছর ধরে, এই নাক ফুলের মধ্যে কুশ করে পানি ধরে এমনি ঘুরান দেওয়ান লাগবো। তারপরে আংটি যে তারা টাইট আংটি তারা পানির মধ্যে এমনি ঘুরাইতে হইব, কারণ আংটি অনেক সময় চামড়ার ভিতরে ঢুকে যায়। তারপরে যারা লুঙ্গি ফিন্দু না বেড়ায়, তোমরা যারা টাইট করে শীতের ভিতরে লুঙ্গি ফিন্দা গোসল করতে নামছো, তে এই লুঙ্গি খুললা যারা দিবা অনেক বেড়াইতেছে গোসলের পরে লুঙ্গি খুললা দেখবেন বাইনে হোক না, যে তার লুঙ্গি হোক না তার কি ফ্যাট ভিজানো হোক না, কতখানা ভিজানো শুক না, তার লুঙ্গি যদি ভিজছে না তো তার ফ্যাটের সামরা ভিজবো কেমনে? আবার অনেক বেড়াইতেছে মোটা এরকম ফ্যাটের সামরা বাস করে রয়েছে, তারা পানি নেবার ফ্যাটের সামরা উল্টাইয়া পানি ডুহাইয়া বাজে নাইয়ার ভিতরে পানি দিয়ে ঘুরান দিয়া এরপরে গিয়ে ফরজ গোসল করে আমার লাগবে। একটা সম পরিমাণ জায়গা যদি শুক না থাকে তার ফরজ গোসল হবে না, ঠিক কিনা মাসালা? আপনি কি নবীর আদর্শ ফরজ গোসল নাই না, এবারে কই নবীর আদর্শ মনে জন্য মানলে মানলাম না মানলে নাই আর কি। আপনি যতদিন পর্যন্ত ফরজ গোসল সঠিকভাবে আদায় করতে না পারবেন, আপনি ডুবাইতেন পারবেন, আপনি চুবাইতেন পারবেন, আপনি সর্দি উড়াই লাইতেন পারবেন, আপনার নামাজও হবে না, রোজাও হবে না, আবাদত বন্দিগি হবে না, কারণ এই আবাদত বন্দিগি কবুল হওয়ার জন্য তাহারাত পূর্ব শর্ত, ঠিক কিনা ক? কষ্ট হইতে আছে? আল্লাহকে আমি সব জায়গাতে একটা অনুরোধ করি, আজও আপনারা অনুরোধরা করি, আমার অনুরোধ হইল দয়া করে আল্লাহর হস্তে আপনার ছেলে হোক ব্যয় হোক সবজির অন্তত 5টা বছর ওকে পারেন না কমপক্ষে 3টা বছর নুরানি মাদ্রাসা পড়াই দিবেন, তারপরে নিয়ে ইঞ্জিনিয়ার বানান, না হইলে ডাক্তার বানান, না হইলে যা মনে ধরে তা বানান, 3টা বছর তারে বক্তব্য পড়াইবেন এই নুরানি মাদ্রাসা। কে রে আমি কেন বললাম 3 বছর? এই 3 বছরে 10টা সূরা মুখস্থ কইরা ওকে তাসবিদ আহকাম আরকাম সহ সুন্দরভাবে 10টা সূরা মুখস্থ করা লাগবো। তার 5 ওয়াক্ত নামাজ পড়তে 4টা সূরা হইলে সারে
তে 10টা মুখস্থ করে লাইছে, তে 8টা এত মুখস্থ করে লাইব, দোয়ায় কুনুত ফেরা লাইব, দুরূদ শরীফ শিক্ষা লাইব, দোয়ায় মাসুরা শিক্ষা লাইব, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা এটি শিক্ষা লাইব। তারপরে যে জানাজার দোয়া শিখবো, জানাজার ভিতরে তাকবীর করা এটা শিখবো, ঈদের ভিতরে বেশি কয় তাকবীর এটি শিখবো। তারপরে তে সুন্দর করে হালাল হারাম ফাঁক পবিত্র আল্লাহ নবী এটি চিন্না, তারপরে তে মাদ্রাসাত যাইব। আমরা দেশে আরেকটা স্লোগান আছে, হুজুররা যখন ছাত্র কালেকশন করতে যায় গিয়া সেরা বাফেরে বুঝায়, আপনি ফুট কজন 60 জন, অন্তত একটা মাদ্রাসাত দেন। এই কথা জীবনেও কোনো আলেম ওলামা বলবেন না। একটা মাদ্রাসাত দেন, যেই কথা অন্তত একটা জান্নাত দেন, বাহিরি জাহান্নামও দেন, একই কথা। ঠিক কিনা কন? একটা কেন মাদ্রাসায় দেবে? এই তে কুত্তায় খেপকান দিলে তো ঘরেতে বার হয়, বাইতে ঘরতে বার হয়, মাহফিল তো হতে বার হয়। কুত্তা খেপকান যেহেন দিবতে বার হইব। কুত্তা খেপকান দিচ্ছে, তুই বারুস কীর্তি হেন তে মনে করছো ওই বাজ্যে কুত্তা খেপকান দিয়ে সুর মুরগুত আইসে, তে আর লেগে হাতে বার হয়েছে গেতেছে। সুর আইসে না বল, এখন হয়তো না সুর। মার হাবা কন, জুড়ে কন, আরো জুড়ে। কি একজনটা ফলাইবেন না সকলের মাদ্রাসা ফলাই যায়? সবাই রে। আপনার ফরিনে কেজি স্কুলে ভর্তি করান, আপনি ক্যাডেট কলেজে ভর্তি করান, আবার তারা ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, দোকানদার বানান, কাস্টমার বানান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু তার আগে মুসলমান বানান। ঠিক কিনা? আর মুসলমান বানাইতে হলে এই মাত্র মাদ্রাসার কোনো বিকল্প নেই। আপনি কোনো স্কুলে আপনার তারে মুসলমান বানাইতো না। বাংলাদেশের মাদ্রাসার স্কুলের কারিকুলামগুলা পরিকল্পিতভাবে এই খ্রিস্টান ইহুদি বানানোর ষড়যন্ত্র। ঠিক কিনা কয়? এটি মুসলমান বানানোর লেগে স্কুল হয়েছে না, কেজি স্কুল মুসলমান বানানোর লেগে হয়েছে না, হে হাই স্কুল মুসলমান বানানোর লেগে হয়েছে না। মাদ্রাসাটি তো গজব করে দিছে। এটির ভিতরে ইয়া সাদ্দুর বিছান হিয়ায়, আলুর ভর্তা বানাইব কেমনে হিয়ায়, ব্যাংক কেমনে ফাল দেয় দিছি হায়, সাইকেলে কেমনে কিরিং কিরিং করে দিছি হায়। লেহাপড়ারা যে কি গজব করে দিছে কিছু তো টের পান না আপনারা। আপনি আইসলেন দুনিয়া খাইতেন, খাইয়া যান দুগুলা, দিন দুনিয়ার কোনো খবর রাখেন না তো। গজব করে দিছে। মাইয়া ফান্ডে সাদ্দর বিছান সে আলুর ভর্তা শিহায়, মনে যেন আলুর ভর্তা আমরা আগে সব কাঁচা আলু খাইতাম, তারা আইয়া সেটা কোনো মতো ভর্তা খাইতে আসছি আর কি। আমরা লাজ্য কফালো আলু কাঁচা আলুই আসছিলাম আমরা কফালো। আর শিহানের কিচ্ছু পাইছে না, কোনো মানবিকতা নাই। মুসলমানদের ধর্মীয় যে এই আজান কবিতা ছিল, কবি নজরুলের কবিতাগুলা ছিল, ওমর ফারুক কবিতা, এগুলার ঝেটিয়ে পিটিয়ে বিদায় করে করতে করতে অসভ্য মার্কা কবিতা বার করছে। ঘোড়ার ডিম, হাড্ডিমা টিম টিম টিম, কার ডিম, কি অসভ্য ফানা, আমি কিছু বুঝলাম না কিছু। ঠিক কিনা কাও? মুসলমানে শরীয়তে অজগর পড়বে না, মুসলমানের সন্তান শরীয়তে অজু পড়বে। ঠিক কিনা কাও? শরীয়তে আমটি আমি গাছে পারে পড়বো না, আমার মুসলমান ছেলে পড়বে শরীয়তে অজু, শরীয়তে আজান। ঠিক কিনা কাও? এই কথাটি কইলে আর বালা না, এত বালার দরকারও নাই, এত বালার দরকারও নাই। গজব করে দিছে আমার বাচ্চাগুলাকে, বিয়ের উপযুক্ত মেয়েগুলাকে জার্সি পরাইয়া ফুটবল খেলার নামে দেহ প্রদর্শনীর জন্য নামাই দিছে। ঠিক কিনা কও? গজব করে দিছে, তোমরা শেষ করে দিস। বিয়ার উপযুক্ত মাইয়া ফান ফুটবল খেলাত নামাই দিছে। বিদেশি প্লেয়ার আইলেও এত দর্শক হয় না, ইত্যাদি খেলা আছে তো যত বেড়াই বেরিয়ে দিয়েছে, সব বেড়ায়। হ্যাঁ ফিলার বালা ঠিক আছে, আমার কথা কইছি, কয় ফেলে আর বালা বল গেছে গা মারের বাইরেতে চাইয়া রয়েছে, হিতের ফেল বলের ফেল চায় না তো, চাইয়াতে হিতের ফেল। এটি দেশ বেড়া, মুসলমানের দেশ, শতকরা 92 জন লোক মুসলমান। এই কথাটি কইলে কয় হুজুররা, আমরা কি হুজুররা লেখাপড়ার বিরোধিতা করছি? আমরা কইছি লেখাপড়া লাগবে না? অবশ্যই মেয়েদের লেখাপড়া লাগবে, মেয়েদের ভিতরে ডাক্তার হওয়া দরকার। না হলে যদি কোনো মহিলার সিজার লাগে তাহলে মহিলা ডাক্তার না পাইলে প্রত্যেকারে বেড়াইতে দিয়ে সিজার করাইবো, আর মহিলা লেখাপড়া না করলে ডাক্তার হইব কেমনে? আমরা তো লেখাপড়ার পক্ষে, তবে বেপর্দা হইয়া বেসরা হইয়া না। আমরা চাই মেয়েরা লেখাপড়া করবে, ডাক্তার হবে, সব হবে, তবে পর্দার ভিতরে। ঠিক কিনা কও? আমরা লেখাপড়ার বিরুদ্ধে না, কোনো আলেম এই কথা বলে নাই যে মেয়েদের লেখাপড়া লাগবে। মেয়েদের লেখাপড়া এক হিসাবে পুরুষের চাইতে আরও বেশি দরকার, কারণ তিনি হচ্ছে প্রাইমারি ইনস্টিটিউশন, যেটা এই পরিবারের এমডি হচ্ছেন আমার মা। ঠিক কিনা কর? তিনি ম্যানেজিং ডাইরেক্টর, সিও হইল আব্বা। এবারে তো লাগাই দিয়ে গেছে গা
ফলাফানে শয়তানি করতেছে ইয়া করতেছে, আম্মা এনা তারে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিয়াইছে, আম্মা এনা তারে ওযু শিয়াইছে, গুসল শিয়াইছে, আম্মা এনা তারে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়াহিয়া শিয়াইছে। আব্বার কি তা খবর আছে? এবারে যদি বিড়ি টানতে টানতে রাইতে 11টার সময় আইয়া উফরি দিয়ে হাত দিয়া ব্যাংক খুললে গুতো আইয়া হত্যা রইছে। আম্মা তারে লইয়া হত্যা রইছে, আবার বাইরে দিয়ে হুটছে, আম্মা ডরাইছে না বেড়াইয়া। এবারে যে আটকাইয়া কইছে কি, তো এবারে ঘুমের ভিতরে আত্মা ফাল দিয়া বড় কয় না, তুই এত রাইতে কি কইস কীর্তি হেন আসেনি রে অসভ্য ফানা। তাহলে মা হইল আমার প্রধান শিক্ষিকা, মা হইল প্রাইমারি ইনস্টিটিউশনের এমডি, এবিডি ম্যানেজিং ডাইরেক্টর। এবিডি ফুতাইতে গইরা তুলছে, দুধের মধ্যে লাগাই দিয়া বেরিয়ে ফুতের দুধ লাগাই দিয়া কইছে পড়ো পড়ো বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ, দোয়া পরে এবিডিয়ে দুধ খায় হাতে, এবিডিয়ে দুল ফাড়াইতে আছে বাচ্চারে, আহা সুবহানাল্লাহ কয় না রে। এবিডিয়ে বালিশের বিদ্ধ হতাইয়া তারে ফাউ দিয়া দুল ফাড়াইতে আর কইতাছে পড়ো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়াহিয়া, সুবহানাল্লাহ কইতেন না? আরে বাড়া আউজ গরো থাকতে তো দুনিয়াতে নিয়ে লইছে। যদি হেই মা হইতো আব্দুল কাদের জিলানির আম্মা, আব্বা নাই তারে আব্দুল কাদের জিলানির আম্মায় লইয়া গেছে, মনে করেন গুলখার মাদ্রাসা এরকম বাড়ির গাড়াত মাদ্রাসাত লইয়া গেছে, গিয়া সেটা গাছের সিফাত খেয়ে দিয়েছে বোরখা গাও দিয়া, এক ফলারে সুইটটা ফলারে কইছে তোমরা হুজুরে কইও কুদ্দুর আইতো, হুজুরে পর্দার হেগুল থেকে কয় কি থাকো আম্মা, কয় বাবা আমার বাড়ি এখান হয়ে তার আব্বায় ওসিয়ত কইরা গেছে, তারে যেন আমি মাদ্রাসাত পড়াইয়া বড় আলেম বানাই, আমি তো গরিব মানুষ কেমনে কিতা করাম, তারে কুদ্দুর মাদ্রাসাত ভর্তি করাই দেন না। কাচ্চা টেনশন করেন না, কান্দাকাটি করেন না, দেখি আমি যে দূর ফাড়ি পড়াম, কাউজুবিল্লাহ বিসমিল্লাহ কুদ্দুর শিহাই দিয়েন। আচ্ছা ঠিক আছে। তো আব্দুল কাদের গিয়া বইয়া রয়েছে, গায়ে বসে থাকো এখানে কোনা দিয়া, নতুন ছাত্র না তার না কোনাত বয় রাখছে, সকলের ফড়া টড়া লইয়া সেরা হাফেজ সাহেব হুজুরে ডাক দেখো আব্দুল কাদের করে কয় আমি হুজুরে এখন সামনে এসে বসো। তো আব্দুল কাদের আইয়া নামাজের মতো করে বইয়া মাথার নিচের দিকে দিয়া বইয়া রয়েছে, হুজুরে দেখে নজরে পড়ে গেছে, এই বোয়া শিখছে কো, সুবহানাল্লাহ কই না? তার মাত্র আমি আনলাম তো এই বোয়া শিখছে কখনো? ফলাফাইন আমরা সারা বেড়া হইয়া বইয়া থাকে, আর তেদি মাসাল্লাহ কি সুন্দর নামাজের মতো বইয়া ফাউডি হাতের এই উড়াতের উপরে ফাউডি রাখিয়া মাথাটা নোয়াইয়াতে বইয়া রয়েছে। হুজুরে কয় বাবা অজু আছে? তে আব্দুল কাদের মুস্কি হাসি দিয়া কয় হুজুর আমার অজু ভাঙলে লগে লগে কইরা লাই, আমি অজু ছাড়া কোনো সময় থাকি না। সুবহানাল্লাহ বলবেন না? হুজুরে তো আর নতুন নতুন চমক খাইয়ে উঠতেছে, আর কয় কি তার দূরা ফলা, কয় আমার অজু মাঝে মাঝে ভাঙে কিন্তু সব সময় থাহে, আর ভাঙলে লগে লগে কইরার পরে গড়াই। এটি কেন শিখাইছে তোমারে? আম্মাই কইছে সবসময় ওজু অবস্থায় থাকতাম, উস্তাদের সামনে এলে এমনি বইতাম, এটি আম্মাই শিখাইছে। কত আমার সাথে পড়ো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এর দূরে কইয়া হুজুরে দুম ধরছে, আব্দুল কাদেরে পড়তে আছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হুজুরে কয় থামো থামো থামো, সুবহানাল্লাহ। আরে আব্দুল কাদের তোর মাই কইল কিতা, তুই ঘটনা গড়াইলি কিতা, তুই কি দিয়ে আগাইলাইতে আসত, কই গিয়া থামলি 15 ফারার কমে না। 15 ফারার আগে থামলাম না ওই হুজুর। হুজুরে খুব সাচ্ছে, খুব রাগ হইছে তার মার লগে। ফলা একটা ফাড়াইয়া কয় আব্দুল কাদের মারে ডাক দিয়া লইয়ায়, হেমিলে গিয়া কয় কই গো আপনারে কইছে হুজুরে তাড়াতাড়ি যেতেন। কয় কে রে? কয় সেতা। সাংঘাতিক চিত্তা রয়েছে হুজুরে, আমার কইছে লগে লগে লই আইবি। কই কে রে? আমার আব্দুল কাদের কোনো বেয়াদবি টেয়াদবি করছে নি? কয় না, দেখছি আব্দুল কাদের বইয়া রয়েছে, ধমক টমক কিচ্ছু দিছে না, স্যাথরা দেখলাম আপনার লগে আনা। এপিডি দৌড়াই আইসে পরে আইয়া কয় ক আইসি আমি, বেড়ার হেগুল যখন আইয়া খেয়ে রইছে, হুজুর আইয়া কয় আপনি এই কামটা আমার লগে করতেন পারলেন। কয় কিতা করছি? কয় মিশা কথা কনের কি দরকার আছিল? আপনি যদি তারে 15 ফারা মুখস্থ করাই রাখছেন, আপনি যদি কোন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইতাম। বেডিরা চোখের পানি সাইরা দিয়া কয় হুজুর আল্লাহ সাক্ষী আমি তারে কিচ্ছু পড়াইছি না, আমি খালি কেমনে বয় এটা শিখাইছি, কেমনে অজু করণ লাগে এটা তারে শিখাইছি, কেমনে উস্তাদের সামনে টাকা লাগে এটা শিখাইছি, আমি তারে কিচ্ছু শিখাইছি না। কয় তেদি কয় 15 ফাড়ার আগে বিলে থামতো না। কয় আমি তো জানি না হুজুর তে কইতে এই কথা কয়, এবিডি তো জিগাইতেও পারে না। আব্দুল কাদের দেখো, আব্দুল কাদের তুমি বসো 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 বাবা তুমি বসো। কয় গো তুমি যেতে যখন ফেরো আসিল তুমি কিতা করছো? কয় নফল রোজা রাখছি। তে যখন দুনিয়ায় চাইছে, তে যখন বুকের দুধ খাইতো তুমি কিতা করছো? কয় তারে বুকের দুধও লাগাইয়া আমার তো কোনো কাম নাই, আমি কোরআন শরীফ
শরীফটা খুললা 2-2.5 বছর তারে বুকের দুধ খাওয়াইছি। এর ভিতরে দিয়া আমি কোরআন শরীফ নিয়ত করলাম, আচ্ছা মুখস্থকরণ শুরু করি না। শুরু করতে করতে 15 পারা মুখস্থ করে সারছি। তার বুকের দুধও খানা ছাড়াই লাইছি। হুজুরে চিল্লাম, দেখো আম্মা গো, আপনি কেড়ে 30 পারা মুখস্থ করলেন না। আপনি কেড়ে 30 পারা মুখস্থ করলেন না। আপনি যদি 30 পারা মুখস্থ করতেন, আপনার আব্দুল কাদেরের মুখে দুধ খাইছে, কান্দিতে খাড়া করে রাখছে। আপনার আব্দুল কাদেরে কানে দিয়া যে কোরআন শরীফের শব্দ আয়াত ঢুকছে, গিয়া সেটা তার কলবের ভিতরে মোহর মাইরা দিছে। এখন কোরআন শরীফ যাতে কলব গেট চালাইছে। এখন তো যেই 15 পারা আপনি মুখস্থ করছেন, তা বারবার শুনতে শুনতে তারও তো মুখস্থ হয়ে গেছে। আপনি যদি 30 পারা মুখস্থ করতেন, তারও 30 মুখস্থ হইয়া যাইতো। ও ঘুলখারের মানুষ, যেই সময় গেছে গা তো গেছে গা, তুমি তো নিজে পারছো না। এই ভারতীয় উপমহাদেশের একজন রাজা ছিল, এবার নাম ছিল বাদশাহ শাহজাহান। এবার বিরাট বড় রাজা ছিল। এবার ফুতের নাম ছিল সম্রাট জাহাঙ্গীর। এবার ফুতে জাহাঙ্গীরের ফুতে অর্থাৎ শাহজাহানের নাতিয়ে জাহাঙ্গীরের ফুতে কোরআনে হাফেজ হইছে। তারে ডানার দইরা লইয়া গেছে দাদার কাছে, সম্রাট শাহজাহানের কাছে নিয়ে কয়, আব্বা তারে চিনছেন নি? কয় কেড়াইডা? কয় আমার ফুতে আপনার নাতিয়ে। কয় তোতে কিতা করছে? কয় কোরআন শরীফ 30 পারা মুখস্থ করে হাফেজ হইছে। এই তোর দাদারে কুদুর সুরা ফাতেহারা হোনা, হেতে সুরা সুন্দর করে পড়ছে। তার দাদায় শাহজাহানে কানতে আছে। আব্বা আপনি কান্দেন কে রে? আপনার নাতিয়ে যে হাফেজ হইছে, আপনি কি খুশি হইছেন না? কয় খুশি দইছি, তোমার লগে হিংসা লাগতে আছে। কয় বুঝলাম না আব্বা, কিতা কইলেন? কয় আমি শুনছি নবীজি কইছে যার ফুতে হাফেজ হইব তার মাথাত বিলে নূরের টুফি হইব। তোমার ফুতে না হাফেজ হইছে, তোমার তো মাথাত নূরের টুফি হইব। আমার ফুতেরও তো আমি হাফেজ বানাইতাম পারছি না, আমার মাথার তো নূরের টুপি হবে না। আল্লাহ, আমি কাঁদতে আসি, কিয়ামতের ময়দানে আমার ফুতে টুপি বাঁধান দিয়ে আনবো, আর আমি খালি মাথায় সম্রাট শাহজাহান আটন লাগবো। কথাটা বাদশাহ জাহাঙ্গীরের কলজাত গিয়া লাগছে। কেউ রে কিচ্ছু না কইয়া সম্রাট জাহাঙ্গীর আস্তে করে বাইতে বাড়ুই গেছে গা। ফলা নাই 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 গেল কই? খুঁজতে খুঁজতে সবাই পারেশান হয়ে গেছে। 3 বছর 3.5 বছর পরে জাহাঙ্গীর বাইতাইছে। আব্বাই দইরা শাহজাহানে দইরা আঞ্জা দিয়া কান্তাছে, ফু তুই একটা কাম করলি, আমারে কইয়া না গেলি, কই গেছলি? আবার জাহাঙ্গীরে মুচকি হাসি দিয়া কয়, আব্বা কিয়ামতের ময়দানে আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে আসলাম। আমিও হাফেজ হইছি, আমার ফুতার কারণে আমার মাথাত নূরের টুপি হইব, আর আমার কারণে আপনার মাথাত নূরের টুপি হইব। আমরা বাহে ফুতে টুপি মাথাত দিয়ে আরাম কিয়ামতের ময়দান। ও মুসলমান, ও গুলখারের মানুষ, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি আর তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। তবে আসল একটা কথা শুইনা রাখো, 34 বছর মুশতাক ফৈজি মাহফিল করে, মাহফিলটাত কদম দিলে মাহফিলের ওজন বুঝি রে। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হইছে হুন্নাই তান্ডি উঠতে গেল গা, কথা না হইল যে ধরে রাহ। বেড়াই তা তোরা কিতা শুরু করছো? তারে যেতে বাইরে গেছে সিফাটা দিয়া তারে ভিতরে আন, এই তোর লগের তারা আনরে না। তে একজন বইয়ালেছে, তে সো জেন্টেল, খুব ভদ্র ছেলে মাশাআল্লাহ। তারে যেমন ডাক দিছি, তে রাস্তাতে ওই আবু জেহেলের মতো হার্ট ব্রেক কইরাতে ফিরে আইয়া পড়ছে। এই হাতে আইয়া ফর, আরেকজন যে বাড়ি সব তুই আইয়া ফর ভিতরে, আপনি যে খেলু রয়েছেন বইয়ালাম বইয়ালাম সাউন্ড জিনিস এটা। আপনার খেলু রয়েছেন কোন আশায়? কোন লিগে বইবে না বেলা সব কবুল হওয়া মাহফিল নাই, এটা কি খামখেয়ালি মনে করছো? কতক্ষণ পরে দোয়া করে তেমন হেন বসো সব, তাই বসো। ওই আবার সাদা পাঞ্জাবি ফাঞ্জাবি টেনি বইটা যাই গা। আমিন কন, জোরে কন। তাইলে আমরা যারার ফুত নাই, সীমানা ফারুই গেছে গা ফুতে, কখন আর হাফেজ হওয়ার সময় নাই।
আপনি বাইফুতরারে দেন, আপনার নাতি ডারে দেন, দাদায় আঙ্গুলে ধইরা ধইরা তারে মক্তব লইয়া আইবেন, কি মজা গরম ভাত খাওয়াইয়া আনবেন। আবার বাইত লইয়া যাইবেন গা মাগরিবের পরে পড়া শেষ হইলে, দাদা আপনার কাম ডাকিতা চায়ের স্টল আড্ডা মারা হালাই দিয়া নাতির পিছে শ্রম দেন। এই নাতি একদিন কথা কইব, তে হাফেজ হইলে কায়ামতের ময়দানও আল্লাহ ডাক দেয়া কব 10 জন জান্নাত নে, 10 জন লইয়া যা জান্নাত। তার দাঁত কাফনের কথা মনে পড়বে, আমার দাদা এনে আঙ্গুলো ধরে ধইরা আমারে মাদ্রাসাত নিত, আমার দাদায় জানি কই রে, দাদায় জানি জান্নাত যাইতো পারছেনি। কিয়ামতের ময়দানেতে দাদাও কই একটা চিল্লান দিয়া লাইব, আল্লাহ কইব তে কারে বিচারে, কয় তার দাদারে বিচারে। রেদওয়ান রে কইব বিচারা বার কর, রেদওয়ান কই আছে, জান্নাতের দারোয়ান রেদওয়ান, আর তার দাদাই কই বিচারা বার কর। রেদওয়ানে গুরান দিয়া গিয়া তার দাদারে ডানত ধরে লই আইব, দাদা দাদা করে নই দি তোমার দাদায়, আল্লাহ ও দাদারে দিয়ে শুরু করতাম চাই, 10 জন না বিলে জান্নাত নিতাম ফারাম। এই দাদা এত ধৈরা ধৈরা মক্তব্য আনছে, হাফেজ বানাইছে, দাদারে আমার লগে জান্নাত দাও, আব্বারে দাও, আম্মারে দাও। একটা একটা করে ঘরের ভিতরে আমি অনুরোধ করে কইয়া যাই, ফলাফাইন আমি আজকে কই জানি গেলাম, ও আজকে দিনের বেলা মোমেন সিং মাফির আসি, যেই ঘরে বয়াইছে সেই ঘরের বেড়ায় কই হুজুর আমার একটা মাত্র মাইয়া, তা মাইয়ার জামাই ইঞ্জিনিয়ার। আমি কই মাশাল্লাহ ভালো জামাই পাইছেন, কয় আসলটা তখনও শুনছেন না, এবার পইলে হাফেজ হয়েছে, এরপরে ইঞ্জিনিয়ার হয়েছে।